হাই, আজকে আমি নিয়ে এসেছি কীভাবে সহজ পদ্ধতিতে জমি মাপতে পারবেন। যদি আপনারা এটা ভালো করে ফলো করেন তাহলে বুঝবেন যে নিজের জমি নিজেই মাপতে পারবেন কোনো আমিন ছাড়াই। তো এটা আপনারা ভালো করে দেখুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ঠিক আছে? আচ্ছা, জমির পরিমাণ সমান সমান দেখুন, প্রথমে হচ্ছে আ জমি মাপতে গেলে একটা সূত্র আছে, যেটা হচ্ছে আ জমির পরিমাণ সমান সমান গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ, গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ দিয়ে 435.6 দিয়ে ভাগ করতে হবে, তবে সেটা শতক বা শতাংশ বাড়াবে। ঠিক আছে? তাহলে এবার আমি একটা জমি মেপে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, মনে করুন এটা আপনাদের জমি। এই জমির 4টে বাহু আছে। 4টে বাহুর মানগুলো হচ্ছে, একটা হচ্ছে 115 ফুট, 0.00 ইঞ্চি। অপর অপর বাহুটি হচ্ছে 113 ফুট 00 ইঞ্চি। আরেকটা বাহু হচ্ছে 35 ফুট 00 ইঞ্চি। আরেকটা হচ্ছে 33 ফুট 00 ইঞ্চি। মনে করুন এটা আপনার জমি। এই জমির এটা হচ্ছে দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটাও প্রস্থ। তাহলে এখানে কি বলেছি? গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ, গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। তাহলে গড় করতে হলে কী করতে হবে? প্রথমে দুটো যোগ করতে হবে, যোগ করে দুটি ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে গড় দৈর্ঘ্য বার করি। গড় দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য সমান সমান 115 যোগ 113 ভাগ 2 সমান সমান 114 ফুট। 115 113 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 114 ফুট হচ্ছে। তাহলে এর দুটো বাহু, দুটো দৈর্ঘ্য বাহুর গড় দৈর্ঘ্য হচ্ছে 114 ফুট। এবারে গড় প্রস্থ হচ্ছে কত? 35 ফুট, একটা 33 ফুট। 35 যোগ 33 ভাগ 2 সমান সমান 34 ফুট। তাহলে এটা হচ্ছে গড় দৈর্ঘ্য হচ্ছে 114 ফুট, গড় প্রস্থ হচ্ছে 34 ফুট। এবার এখানে কী বলেছে? যে গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ, তাহলে সমান সমান 114 ইন্টু 34, 114 ইন্টু 34 ভাগ 435.6 সমান সমান 114 ইন্টু 34 হচ্ছে, না আমি গুণ করে দেখিনি, 114 ইন্টু 34, তাহলে 3876 সমান সমান 3800, বাংলা ইংরেজি ভুলে যাচ্ছে, 3876 বর্গফুট। যখন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে তখন সেটা বর্গফুটে রূপান্তরিত হবে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 114 ইন্টু 34 ফুট হচ্ছে, গুণ করলে হচ্ছে 3876 বর্গফুট। এটা হচ্ছে বর্গফুট ভাগ এই 435.6, তাহলে সমান সমান এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ 435.6, তাহলে 8.89, মানে 889
8 শতক সরি সমান সমান 8 শতক, আচ্ছা আমি এখন করছি, সমান সমান 8 শতক 89 শতাংশ, 89 শতাংশ, শতক বা শতাংশ, এটা হচ্ছে এই জমিটার মোট ক্ষেত্রফল। 8 শতক 89 শতাংশ, তাহলে এই জমিটার ক্ষেত্রফল 8 শতক 89 শতাংশ। আপনারা যখন বাড়িতে আপনাদের কোনো জমি মাপবেন তখন এইভাবে মাপবেন, দেখবেন খুব সহজেই মাপতে পারবেন এবং এই মাপটি নিখুঁতভাবেই মাপা হবে। এর জন্য কোনো আমিনই আপনাদের প্রয়োজন হবে না। ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তীকালে এর থেকেও ভালো ভালো ভিডিও আপনি পেতে থাকবেন। নমস্কার।